তিনি বক্তব্য দিয়েছিলেন, সময় এমন একটা আসবে পালানোর জায়গা পাবে না, ইন্দুরের গর্ত পাবে না যেখানে পালিয়ে থাকবে। কিন্তু সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি যদি আজ থাকতেন, এই পরিস্থিতি দেখে তিনি আজ অনেক আনন্দিত হতেন, তিনি অনেক আনন্দ হতেন। সব থেকে বড় জিনিস, বড় একটা পাওনা, নির্ভরযোগ্য সূত্র জানা গেল আপনার ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর সাহেব তিনিও মালয়েশিয়া থেকে দেশে খুব তাড়াতাড়ি ফিরবেন। বাংলাদেশে একজন আলেমের সঙ্গে, বিখ্যাত একজন আলেমের সঙ্গে কথা হয়েছে, ফিরবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহ পাকের অশেষ শুকরিয়া, অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। তিনি যেটাই ফায়সালা করেন ওটাই হয়ে যায়। দেখুন, রাজনৈতিক দল নিজের পাওয়ার দেখিয়ে সারাটা জীবন চলতে পারে না। কোরআনের বর্ণনা, ইযা জা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য যখন আসবে মিথ্যার আর কোনো অবকাশ থাকবে না। সত্য যখন এসে বিরাজমান করবে তখন মিথ্যা অটোমেটিক চলে যাবে। সাইদি সাহেবের যে বক্তব্য, ভাষণ, সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি তানার যে বক্তব্য ছিল, এখান থেকে বেশ কিছু বছর আগে তিনি যে বক্তব্য দিয়েছিলেন যে বাংলাদেশের আকাশে কালো মেঘ জমা হয়েছে, আমরা সবাই জানছি এই বর্তমান রানিং অবস্থাতে কত ছাত্র ছাত্রী প্রাণ গিয়েছে। এই সরকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, এই সরকারের সঙ্গে লড়াই করতে গিয়ে কত ছাত্র ছাত্রী, কত মায়ের বুক খালি হয়েছে, কত আলেম ওলামাকে জেলবন্দি করেছে, কত বিখ্যাত আলেমরা তারা জেলবন্দি হয়েছে। হাসিনা সরকার এবং আপনার তার এসোদেরকে নিয়ে বড় বড় আপনার আলেম, বড় ইসলামিক লেকচারারদেরকে দেশ ছাড়তে হয়েছে। বড় বড় আলেমদেরকে তারা জেলের মধ্যে বন্দি করে ওখানে তাদের মৃত্যুবরণ করতে হয়েছে। দেখুন একটা জিনিস, বর্তমানে ভাইরাল একজন আলেমে দ্বীন, একজন ইসলামিক লেকচারার ডক্টর মিজানুর রহমান আজহারি, তাকে আজ দেশ ছাড়িয়ে মালয়েশিয়ায় গিয়ে বসবাস করতে হয়েছে। বাংলাদেশ থেকে খুব নির্ভরযোগ্য সূত্রের খবর পেলাম তিনি ফিরবেন দেশে। এবং সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি যে নির্মম অত্যাচারের শিকার হয়েছেন, তার উপরে যে অত্যাচার, জুলুম, নির্যাতন, প্রলাপ চালানো হয়েছে, তিনি বক্তব্য দিয়েছিলেন, সময় এমন একটা আসবে পালানোর জায়গা পাবে না, ইন্দুরের গর্ত পাবে না যেখানে পালিয়ে থাকবে। কিন্তু সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি যদি আজ থাকতেন, এই পরিস্থিতি দেখে তিনি আজ অনেক আনন্দিত হতেন, তিনি অনেক আনন্দ হতেন। এবং তাকে ওই যে অত্যাচারী কারাগার থেকে মুক্তি দিয়ে তাকে জনগণ তাকে স্বাগতম জানাতেন। বাংলাদেশের মানুষ তাকে এত ভালোবাসেন, ওয়ার্ল্ডের মানুষ তাকে এত ভালোবাসেন। বাংলাদেশ যে আজকের হাসিনা পলাতক, হাসিনা যে পালিয়েছে, ওর থেকে বেশি খুশি হতো মানুষ সাইদি সাহেবকে নিয়ে। দেখুন, মনে বড় একটা ইচ্ছা ছিল, মনের বড় একটা আশা ছিল, জীবনে একটাবার হলেও সাইদি সাহেবের হুজুরের সঙ্গে দেখা করব। কিন্তু আল্লাহ নসিবে রাখেননি, দেখা মেলেনি, আল্লাহ তাকে নিয়ে নিয়েছেন। সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি যদি থাকতেন আজকে, তিনি অনেক আনন্দিত পেতেন, অনেক আনন্দ তিনি হতেন। কারণ তিনি জনগণের নিয়ে অনেক ভবিষ্যৎবাণী, অনেক বার্তা তিনি দিয়েছিলেন, যা বর্তমানে পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়িত হচ্ছে। পুঙ্খানুপুঙ্খানুভাবে সেগুলো বাস্তবায়িত হচ্ছে, জনগণ সেগুলো দেখছে। দেখুন যে আপনার সেনাবাহিনীদেরকে নিয়ে আলেমদেরকে হত্যা করেছে, ছাত্রদেরকে হত্যা করেছে, সেই ছাত্র সমাজের করুণ আর্তনাদে সেই সেনাবাহিনী কিন্তু আজকের সে হাসিনার বিরুদ্ধে খেলছে। নির্ভরযোগ্য সূত্রে জানা খবর, সেনাবাহিনী হাসিনাকে 45 মিনিট সময় দিয়েছে, 45 মিনিট টাইম দিয়েছেন। এই টাইমের মধ্যে তুমি যদি দেশ না ছাড়ো, আমরা তোমাকে জনগণের সামনে গুলি করে মারব। সেই বার্তায় হাসিনা দেশ ছাড়লেন, দেশ ছেড়ে পালালো। সুতরাং এটাই আমাদের জানার দরকার, এটাই আমাদের বোঝার দরকার। রাজনৈতিক পাওয়ার নিয়ে, রাজনৈতিক ক্ষমতা নিয়ে মানুষের উপরে নির্মমভাবে অত্যাচার চালানো, এটা সম্পূর্ণ বোকামি, এটা কোনোদিন সফলতা হতে পারে না।
যে ছাত্র সমাজ, যে যুব সমাজ, যে আলেম সমাজদের নিয়ে খেলা করছে, যে আলেম সমাজদের উপরে নির্মমভাবে অত্যাচার চালাচ্ছে, এদের করুণ কান্না, করুণ আওয়াজ আল্লাহ শাহী দরবারে পৌঁছেছেন। এই করুণ আওয়াজ আল্লাহ শাহী দরবারে পৌঁছেছে বলেই আজ একত্রিত হয়ে বাংলাদেশ তো রক্তে রক্তাক্ত, সবাই জানেন ভাইরালে আবু সাঈদ তিনি কেমনভাবে হত্যা হয়েছেন। আমরা কিন্তু অনেক মনীষীদের দেখিনি, কিন্তু তাদের জীবনী পড়েছি। জীবন দেশ রক্ষার জন্য, দেশ স্বাধীনতার জন্য তারা জীবন দিয়েছেন, দেশ স্বাধীনতার জন্য ওনারা জীবন দিয়েছেন। আমরা কিন্তু সেই সমস্ত মনীষীদের দেখিনি, কিন্তু আমরা দেখেছি বর্তমানে বাংলাদেশের আন্দোলন ছাত্রছাত্রীদেরকে, আমরা দেখেছি আবু সাঈদকে, তার যেভাবে হত্যা হয়েছে, যেভাবে শহীদ হয়েছে, ওটা নিয়ে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। দেখুন, শিক্ষা নেওয়ার দরকার এটা, যখন সমস্ত মানুষ, দুর্বল মানুষগুলো একত্রিত হয়ে জোট বেঁধে ফেলে, তখন ক্ষমতাধারী বাদশাহ তাদের কাছে পরাজয় বরণ করে। বন জঙ্গলে বাঘ সিংহ অত্যাচার করে, দাম্ভিকতা দেখায়, কিন্তু সমস্ত প্রাণী মিলে যখন একত্রিত হয়, জোট বেঁধে যায়, বাঘও কিন্তু তখন পিছনে হটে যায়। আমরা যেটাই দেখছি, বড় ক্ষমতাধারী হিসেবে আলেম সমাজের উপরে অত্যাচার, ছাত্র সমাজের উপরে অত্যাচার, যে নির্মম অত্যাচার চালিয়েছে, আজকে তারা তাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। তারা যখন জোট বেঁধে মৃত্যুকে পরোয়া না করে, মৃত্যুকে ভয় না করে তারা যে জীবন সংগ্রাম চালিয়েছেন, আজ বাংলাদেশের মানুষের মুখে অনেকটা হাসি, বাংলাদেশের মানুষের মুখে আজ অনেকটা খুশি যে তারা আজ একটা স্বাধীন দেশ পেয়েছে। বাংলাদেশের আলেমরা আজ রাস্তায় নেমে বক্তব্য দিচ্ছে, বাংলাদেশের আলেমরা অনেকটা আজকে শান্তি পেয়েছে। মানুষ শান্তি থাকবে, রাজাকার দিয়ে দেশ চলে না, রাজাকার দিয়ে দেশ চলে না। দেশ চালাতে গেলে সুন্দর মস্তিষ্কের লোক লাগে। আমরা এটাও আশাবাদী, বাংলাদেশ যেমন আপনার অত্যাচারের হাত থেকে খালি হয়েছে, আমরাও নিশ্চয়ই ওরকম অত্যাচারের হাত থেকে আমরাও মুক্তি পাব। আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই তানার কাছে করুণ আওয়াজ পৌঁছাবেন, করুণ আওয়াজ তানার কাছে যাবেন, এবং আল্লাহ তিনি উত্তম ফায়সালাকারী, তিনি ফায়সালা করবেন। তবে সব থেকে বড় জিনিস, আজকের মনে অনেকটা আনন্দ পেতাম, আল্লামা সাঈদী সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি যদি আজ জীবিত থাকতেন, তিনি যদি আজ থাকতেন, অন্তত তিনি যখন মুক্তি পেতেন, বাংলাদেশের হাজারো মানুষ অনেক আনন্দ পেতেন, বাংলাদেশের মানুষরা মনে মনে শান্তি পেতেন, এবং আমাদের মতো অধম গুনাহগারগুলো সাঈদী সাহেবের সঙ্গে গিয়ে একবার হলেও সাক্ষাৎ করার সুযোগটা পেতাম। কিন্তু আজ তিনি নেই। আল্লাহ তানাকে জান্নাতবাসী করেন। তানার ভবিষ্যৎবাণী আজ অক্ষরে অক্ষরে রূপান্তরিত হচ্ছে, তানার ভবিষ্যৎবাণী আজ একদম অক্ষরে অক্ষরে পরিণত হচ্ছে। বাংলাদেশের আলেম সমাজ, ছাত্র সমাজ, সকলকে আমার অন্তঃস্থ থেকে শুকরিয়া, ধন্যবাদ, মোবারকবাদ, ওয়েলকাম। সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো রাখেন, সুস্থ রাখেন। যে সমস্ত ছাত্রছাত্রীরা বিদায় নিয়েছেন, ওই সমস্ত ছাত্রছাত্রীর আব্বা মা ভাই ব্রাদার সকলকে আল্লাহ সবরে জামিল দান করেন, সকলকে উত্তম ধৈর্য ধারণ করার মতন তৌফিক আল্লাহ দান করেন। এর পরেও একটা হুঁশিয়ারি, একটা বার্তা, যে এই মুহূর্তে বাংলাদেশের মানুষদের বেশি উত্তেজিত হওয়া উচিত নয়। কারণ কখনো কখনো যুদ্ধের ময়দানে এমন দেখা গিয়েছে, কখনো এমনও দেখা গিয়েছে, যুদ্ধ জয় ঘোষণা করার পরেও দেখা গিয়েছে সেই যুদ্ধ আবার কিন্তু পরাজয় বরণ হয়েছে। কখনো কখনো এমনও দেখা গেছে যুদ্ধের ময়দানে যুদ্ধ জয় বলে ঘোষণা দেখা গিয়েছে, কিন্তু যেই জয় ঘোষণা করা হয়েছে, সমস্ত মুজাহিদগণ ওনারা যখন যুদ্ধের ময়দানে নেমে গেছেন গনিমতের মাল কুড়ানোর জন্য, অপর সাইড থেকে যারা আবার কৌশল করে এই মুজাহিদ ব্যক্তিদের উপরে আক্রমণ করে তারাই আবার জয়লাভ করেছে। সুতরাং মানুষের রূপ বোঝা বড় দায়। যারাই হয়তো ঘোষণা দিয়েছে হাসিনাকে দেশ ছাড়ার জন্য, ওরাই হয়তো আবার ওকে চক্রান্ত করে এনে মানুষ যখন রাস্তায় হই হুল্লা করবে তখন গুলি করা অর্ডার দিয়ে গুলি করে মারতে পারে। ওই জন্য জয় হয়েছে, আনন্দের দিন, আনন্দ অবশ্যই হবে। তবে সকলকে তার সাবধানতা হওয়া উচিত যে কখনো কখনো যুদ্ধের ময়দানে শত্রুপক্ষ ময়দান ছেড়ে দেওয়ার পরেও আক্রমণ করে। আল্লাহ সকলকে সঠিক বুঝদান করেন, সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন,
সকলের খেদমত, সকলের প্রচেষ্টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। বাংলাদেশের শহীদ ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসী করেন। যে সমস্ত আলেমগণ কারাগারে শহীদ হয়েছেন, আল্লাহ সমস্ত আলেমদেরকে জান্নাতবাসী করেন। সব থেকে বড় জিনিস, বড় একটা পাওনা, নির্ভরযোগ্য সূত্রে জানা গেল আপনার ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর সাহেব, তিনিও মালয়েশিয়া থেকে দেশে খুব তাড়াতাড়ি ফিরবেন। বাংলাদেশে বিখ্যাত একজন আলেমের সঙ্গে কথা হয়েছে, ফিরবেন। আমরা আশাবাদী তিনি আবারও এসে আমাদের মাঝে লেকচার দেবেন, বক্তব্য দেবেন, আমরা সে আশাবাদী।